লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকার খুঁজিয়ে মুসলমান হইতে হবে। তাহলে তোমার পিছালা জিন্দিগির সমস্ত পাপ মোচন হবে এবং তুমি বৈকুণ্ঠ নামক স্বর্গে যাইতে পারবে। কারণ তুমি বৈকুণ্ঠ নামক স্বর্গে যাইতে পাও কি তাও বলতে পারো। সবাই তাই স্মৃতির আশা করতে পাওয়া যায়। এখন তাহলে এটা যদি আমি চাই তাহলে অবশ্যই তোমাকে তোমার বেদের এই তথ্য অনুযায়ী তোমাকে দিন ইসলাম গ্রহণ করতে হবে। আমি তোমার দিন ইসলামের দাওয়াত দিচ্ছি এবং তোমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেবার জন্য আমি তোমার আহ্বান জানাচ্ছি, সাদর আহ্বান। আমি আমার মনে তো আমি কথাটা বুঝলাম, কিন্তু আমার একটা উত্তর আছে। আমার কথা আছে কি, ও সৃষ্টিকর্তা যখন আমরা সৃষ্টি করেছে, তারটা তো বুঝবে না থাকতাম, তার উপরে মানুষের বুঝবেন না তো, সবার উপরে তার বুঝবেন সৃষ্টিকর্তা। তা সৃষ্টিকর্তা বলেছে যে ওরে এইখানে এই ধর্মের ভিতরে পাঠালি এইভাবে হবে, আর ওরে ওই ধর্মের ভিতরে পাঠালে, কিন্তু সে তার সৃষ্টি করে আমার পাঠাইছে, তার উপর দিয়ে আমি যদি তার উপর দিয়ে যদি ধর্ম এখন পরিবর্তন করে, তাহলে তো আমি তো সেই বৈকুণ্ঠ নামক স্বর্গে যাতে পারতেছি না। সে যা বুঝিয়ে শুনিয়ে আমার পাঠাইছে, আমি তার বুঝার উপর দিয়ে বুঝতে পারছি কেন? কথাটা তোমার কথা লজিক আছে, এটারও একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা আছে না? বলবেলে দাঁড়াও, তুমি যে অবশ্যই এই কথাটা আরো কয়েকজন আমারে বলেছে যারা হিন্দু, আমারে দাওয়াত মানে আমি তার দাওয়াত দেওয়ার পরে এই একই বক্তব্য তাদের। এখন কথা হলো দাদা, তো কিন্তু এটা আমাদের মালিক একদম, তাহলে ধর্মও একটা হবে, আর সেটাই হবে দিন ইসলাম। তার কথা তোমাদের ধর্মীয় কিতাবের ভিতর আছে, মদ বর্কিতা দেবান্তে প্রকৃতিতা বিষাণং ভক্তাই পদমেদা শাস্ত্রিতা, যে মদ বর্কিতা, যে কলিযুগের কলকি অবতার সেই হবে যার নামের প্রথমের পর হবে ম এবং শেষের পর হবে দ। এটা তুমি মিলাও, কম্পেয়ার করো। তো মোহাম্মদ আমাদের রসুল, অর্থাৎ তোমারও রসুল আমারও রসুল, সবার রসুল, যিনাকে আল্লাহ তাআলা মুক্তির দূত, সমস্ত পৃথিবীর মানুষদের মুক্তির দূত হিসাবে আল্লাহ তাআলা পাঠালেন। কাজেই তারই অনুকরণ করা আমাদের প্রত্যেকের দাবি। তোমাদের ওই বেদের ভিতরে আছে এখন ব্রহ্ম দুপুরং নাস্তে না নাস্তে কিন্তু, যে মাবুদ মাওলা একদম। তোমরা কিন্তু দাদা এই যে মূর্তি পূজার কথা কোরআনের ভিতরে নাই, ওই ইসের ভিতরে তোমার কোনো জায়গায় নেই শান্তি। তাহলে এর আরবি যখন আমরা করব সেটা দাঁড়াবে হলো আমেনা। আমেনা মানে কি? শান্তি। আর তার জন্মস্থান কোথায় হবে? এটা তোমাদের কলিযুগের কল্কি অবতার আসার যে নিদর্শন কল্কি পুরাণ, এই কল্কি পুরাণের ভিতরে আছে যে কলিযুগের কল্কি অবতার সম্বল নামক স্থানে জন্মগ্রহণ করে। এর বাংলা অনুবাদ হলো সম্বল হলো নিরাপদ স্থান। হ্যাঁ, আর পবিত্র কোরআনের ভিতরে আছে যে মক্কা, আর এক নাম হলো সূরা ৩ এর ভিতরে আছে ওয়াহাদাল বালাদিল আমিন, এই শহরটা হলো বালাদিল আমিন, নিরাপদ জায়গা, নিরাপদ স্থান। তাহলে আমরা এতটুকু আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম দাদা যে কলিযুগের কল্কি অবতার যিনি আসবে তার নাম হবে আব্দুল্লাহ, না তার নাম হবে মোহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, এবং তিনি বালাদুল আমিন, নিরাপদ স্থানে জন্মগ্রহণ করবেন, অর্থাৎ মক্কায়। এখন তোমাদের আছে ৩০০, তোমরা হলো ১৩ কোটি নাকি ৩৩ কোটি, ৩৩ কোটি দেবদেবীর পূজা করো। এ পর্যন্ত যতক্ষণ তোমাদের দেবদেবী আইছে তারও নাম কিন্তু মোহাম্মদ নেই, তার বাপের নাম হলো আব্দুল্লাহ না, তার মার নাম আমেনা না, সে মক্কা মুকাররমায় বালাদুল আমিনে জন্মগ্রহণ করেন। কিন্তু এটা যদি আমরা মিলাই, হ্যাঁ যদি আমরা মিলাই তাহলে দেখা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব মিলে যায়, যিনি শুধু আমাদের নবী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল আমি আপনাকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী করে পাঠিয়েছি। অর্থাৎ মুহাম্মদ শুধু আমার এই মুসলমানদের নবী না, তোমারও নবী, খ্রিস্টানদেরও নবী, ইহুদিদেরও নবী, সমস্ত মানুষের নবী। যেমন আমাদের স্রষ্টা একজন আল্লাহ, হ্যাঁ আমাদের মালিক হলো আল্লাহ, ঠিক তেমনি ভাবে আমাদের রসুলও একজন। আমাদের জন্য আল্লাহ তাআলা আসমান কিতাব নাযিল করেছে, কোরআন কিন্তু আমাদের ধর্মীয় কিতাব, কোরআন তোমারও ধর্মীয় কিতাব। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছে যে